কাশ্মীর থেকে আজ বাড়ি ফিরেছেন বাঁকড়া এলাকার বাসিন্দা নুরজ মোল্লা ও তার পরিবারের সদস্যরা, কিন্তু তাদের চোখে মুখে এখনো আতঙ্কের ছাপ। কারণ ঘটনার দিন তারা ছিলেন পেহেলগাঁওতে। বৈশরণ ভ্যালিতে যাওয়ার জন্য তারা বেরিয়েছিলেন। 1 কিলোমিটার যখন বাকি তখনই জানতে পারেন জঙ্গি হামলা হয়েছে। হুড়োহুড়ি পড়ে যায় পর্যটকদের মধ্যে। যে যেভাবে পেরেছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন। সবাই চাইছিলেন প্রাণ নিয়ে বাড়ি ফিরে আসতে, কিন্তু গাড়ি পাওয়া যায়নি। রাস্তাঘাট শুনশান, দোকানপাট বন্ধ। অবিরাম সেনাবাহিনীর যাতায়াত, আকাশে হেলিকপ্টারের টহলদারি। নিরাপদে ফিরে এসেছেন এই পরিবারের 10 জন সদস্য। নুরজ মোল্লা বলেন, ভাবতে পারিনি বেঁচে ফিরবো। সেই রাতটা ঘুমোতে পারিনি। ভোর হতে শ্রীনগরে ফেরার জন্য হন্যে হয়ে গাড়ির খোঁজ করতে থাকি, কিন্তু গোটা এলাকা দেখে মনে হচ্ছিল যেন লকডাউন হয়েছে। নিরাপদে বাড়ি ফিরলেও সেই ভয়ঙ্কর স্মৃতি এখনো ভোলা যায়নি। তারা প্রত্যেকেই চাইছেন এই ঘটনার উপযুক্ত জবাব দিক সরকার। আমরা 21 তারিখে রাত্রে ঢুকেছি, ঘটনাটা 22 তারিখে ঘটেছে। আর 22 তারিখে আমাদের ওখানে সাইট সিন ছিল। ABC যে স্পট আছে, আরো ভ্যালি, চন্দনারি, বেতাব ভ্যালি, ওটা করে আমাদের লাস্ট ডেস্টিনেশন ওটাই ছিল, মিনি সুইজারল্যান্ড। সেখানে যাবার পথে হঠাৎ করে একদম 1 কিলোমিটার রেডিয়েশন, মানে কাছাকাছি চলে এসেছি। আমাদের হোটেলটাও ছিল ওর 1-1.5 কিলোমিটার রেডিয়েশনে। হোটেল ক্রস করছি, তখন আমাদেরকে বললো, ড্রাইভার বললো, आप लोग वहाँ मत जाइए, वहाँ कुछ ঘটনা ঘটা है। তো আমরা প্রথমে বললাম যে এরকম হয়তো আমাদেরকে ইচ্ছে করে বলছে, বিশ্বাস করছিলাম না, যেহেতু আমাদের সাথে আরও ফ্যামিলি ছিল, ঘুরতে এসেছে। এবার তিনি আবার হাত চেপে বললো, আপ মাত যাইয়ে, ऐसा कुछ অ্যাটাক হুয়া হে। হ্যাঁ, তো তখন আমরা একটু ভাবতেই মতো গিয়েছিলাম, আমাদের সাথে আরও সবাই ছিল। প্যাসেঞ্জারদের মধ্যে ট্যুরিজমের মধ্যে হুড়োহুড়ি হচ্ছে। তারপর পাশের দোকানদারগুলো শাটার বন্ধ করে দিচ্ছে। লকডাউনের মতো পরিস্থিতি হয়ে গেছে। আর হুড়োহুড়ি, আর আমরা তো প্রায় কাছাকাছি চলেই গিয়েছিলাম। ঘোড়াওয়ালাগুলো দৌড়দৌড়ি লাগিয়ে দিয়েছে। তো সেগুলো দেখে আমাদেরকে আবার রিটার্ন করলাম আমরা হোটেলে। ওর 1-1.5 কিলোমিটার রেডিয়েশনে আমার হোটেল ছিল। সেখানে আমাদের ঢুকিয়ে দিল। আমাদের লাঞ্চও হয়নি তখন। আর হোটেলওয়ালাকে বললাম, যে হোটেল মালিককে, যে আমাদের লাঞ্চ হয়নি, লাঞ্চে কিছু ব্যবস্থা করে দিন, বাচ্চা কাচ্চারা রয়েছে, সারাদিন ঘুরেছি। তো হোটেল মালিক বললো, এখন তো কিছু কেনাকাটা করা যাবে না, বাজারহাট সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে। তো যা ছিল ওদের কাছে, তারা সেগুলোকে রান্নাবান্না করে আমাদের লাঞ্চটা করালো। যখন শুনলেন যে জঙ্গি হামলা হয়েছে এইভাবে, কী অবস্থা ছিল ফ্যামিলি নিয়ে, মানসিক অবস্থাটা? দেখুন, একদম ভূমিকম্প যখন হয়, সেই রিক্টার স্কেলে যদি কেউ থাকে, তার কী অবস্থা হতে পারে, ঠিক সেই অবস্থা আমাদেরও হয়েছিল। আর শুধু আমাদের নয়, আরও পাশে যে সমস্ত হোটেলে সব টুরিস্ট ছিল, প্রত্যেকের একই অবস্থা ছিল। হ্যাঁ, সেই সময় আমাকে আমার বিধায়কও ফোন করেছিল। হ্যাঁ, যে খবর শুনে আমাকে বাড়ি থেকে ফোন করেছিল। আরও আমার বিধায়কও ফোন করেছিল, ইভেন এমপিও ফোন করেছিল, কল্যাণ ব্যানার্জি, যে তুই কেমন অবস্থায় আছিস। আমি বললাম, দাদা এই পরিস্থিতি। তখন এমপিও বললেন যে তুই তাড়াতাড়ি